বেশি সময় পাওয়া যায় 15 মিনিট, তার মধ্যে 15 মিনিট করে আসছি। আচ্ছা, লাস্ট ল্যাবে হচ্ছে আমরা গাড়ি হর্ন বাজাইছিলাম। গাড়ি হর্নতে বাইরে এড়ে দিতে লাস্ট ল্যাবে আমাদের এই ব্যাটারি গাড়ি এই যে প্রজেক্টটা সেটা হচ্ছে আমরা লাস্ট ল্যাবে মনে হয় ট্রাই করছিলাম বা এর আগের ক্লাসে টেসলা। হ্যাঁ, টেসলা আমাদের তিনটা গাড়ি ছিল। একটা হচ্ছে টয়োটা এলিও, একটা টয়োটা এক্সিও ছিল, টয়োটা এক্সিও আর হোন্ডা সিরিজ। আর আমরা অ্যাডিশনালি আরেকটা নতুন কার তৈরি করছিলাম, সেটা হচ্ছে টেসলা। সো আমাদের টার্গেট ছিল গাড়িটা চালানো, বাট আনফরচুনেটলি সময় শেষ হওয়ার জন্য আমরা গাড়ি চালাতে পারিনি। আমরা শুধুমাত্র হর্নটা বাজাইছিলাম, রাইট? মনে আছে? আজকে একটু গাড়িটা চালানোর চেষ্টা করবো আর কি, এটাই টার্গেট। গাড়ি চালাতে পারেন? গ্রাফিক্স এমন কিছু চলবে না? গাড়ি চলবে, চলবে। হর্ন যেমন বাজাইছি গাড়ি সেমনি চালাবো, ঠিক আছে? হর্ন যেতে বাজাইতে পারছি, গাড়ি তো চালাতেই পারবো। হর্ন বাজাইছি কিন্তু সমস্যা নিঃশব্দ হর্ন হবে, সমস্যা নেই। এখন আমাদের মনে আছে কিনা আমাদের কার নামক যে ক্লাস, এই ক্লাসে আমাদের দুইটা মেথড ছিল হর্ন নামে। এই টপিকের নাম কি, যে সেম নাম যদি হয় একই ক্লাসে, পলিমরফিজম। এটা এই মেথড ওভারলোডিং হয়েছে না ওভাররাইডিং? ওভাররাইডিং বলেন কি ওভারলোডিং হয়েছে? এই লাস্টের জন আপনার নাম কি? জুবায়ের। একজন বলছেন কে নাকি? মেহেদি। জুবায়ের মেহেদি বলেন ওভারলোডিং নাকি ওভাররাইডিং? ওভাররাইডিং। জুবায়ের হর্ন হর্ন চালাতে হইতো, মনে করেন দুইটা ডিস্টেন্সে আলাদা, একটা ইঞ্জিন জয়েন করতেছে, একটা ডাবল জয়েন করতেছে। নাও ভাবে এডিটিং হবে। ডিজাইন কোনো যাবে যদি রিটার্ন টাইপ ডিফারেন্ট হয় তাও আমাদের ওভারলোডিং এ হবে।
মেথডের নাম সেম হইলেই হলো, ঠিক আছে? মেথডের নাম সেম হইলে সেম ক্লাসের মধ্যে যদি মেথডের নাম সেম হয় তাহলে চোখ বন্ধ করে ওভারলোডিং, ঠিক আছে? ওকে, একটা মেথড মনে করেন এই হর্ন মেথড, এটা কি ওভারলোড এবং ওভাররাইড দুইটাই হতে পারে একসাথে? মাহাদি কি মনে হয়? আপনি মাহাদি তো না, ওনার নাম কি মেহেদি? মেহেদি, আচ্ছা, তাহলে দুইজন মেহেদি আছে, রাইট? আরেকজন মেহেদিকে ওই যে আপনি, হ্যাঁ, জুবায়ের মেহেদি নাম বলে বাবা, কি মনে হয় আপনার? দুইটাই কিছু বাকি মনে করেন যে হোয়াইট হর্ন প্রথম যে মেথডটা, হ্যাঁ, আর আমাদের আসলে টেকনিক্যালে হোয়াইট হর্ন ডাবল সাবমিশন, সাবক্লাসের মেথডের নাম হচ্ছে সিদ্ধান্ত বিভাজন। আপনি জানেন আইপি হবে মেথডের নাম সেম, মেথডের নাম সেম, রিটার্ন টাইপ সেম, প্যারামিটার যদি সেম হয় তাহলে হচ্ছে ওভাররাইডিং যদি বডিটা আলাদা। না বলতে চাচ্ছিলাম, মনে করেন যে ভয়েড হর্ন প্রথম মেথড, ওকে? আরেকটা মেথড আছে যেটা একটা সাব ক্লাসের, আরেকটা ডিফারেন্ট একটা ক্লাসের, হ্যাঁ, ব্যাটারি কার্ডে যে ভয়েড হর্ন ভিতরে মনে করেন ডাবল প্যারামিটার আছে একটা, এটা কি ওভাররাইডিং হবে? ডিফারেন্ট ক্লাস হলো ওভাররাইডিং, ডিফাইন্ড ক্লাস, কিন্তু সেখানে আরেকটা প্যারামিটার এক্সট্রা আছে, মেথডের নাম ওভাররাইডিং হবে, ওভাররাইডিং হবে না, সেম হইতে হবে, ঠিক আছে? মানে বলতে চাচ্ছিলাম যে হোয়াইট হর্ন আছে, এখানে ধরেন এই যে এখানে ধরেন আমরা যদি সেম নামে এইখানে ধরেন আরেকটা একটু পাঠিয়ে দিলাম, তাহলে ওভাররাইডিং হবে না, কিন্তু এটা ওভারলোডিং হবে, কারণ যেহেতু এই ক্লাসের ক্ষেত্রে এটা ওভারলোডিং, ওকে? এটাই তো করতে হবে। তো জাস্ট ওভারলোডিং ওভাররাইডিং কনসেপ্ট কারো কোনো কনফিউশন আছে? থাকলে বললেন, এটা খুবই ইম্পর্টেন্ট, সাধারণত যে কোনো একটা কোশ্চেন আসে, আগে বুঝলেন না। হ্যাঁ, তখন এই ক্লাস এই যে মেথডটা এটা যদি প্যারেন্টেস থাকতো তাহলে স্যার ওভাররাইডিং একটা বললেন, হ্যাঁ হ্যাঁ, ওভারলোডিং আর রাইডিংটা বললেন। সেম ক্লাস, একটাই ক্লাস, মেথডের নাম সেম, মেথড ওভারলোডিং, ঠিক আছে? এখানে প্যারামিটারস আছে, এখানে নাই, এখানে আছে ওভারলোডিং,
যখন ডিফারেন্ট আরেকটা দুইটা ক্লাস হয়ে যাবে, দুইটা ক্লাসের মধ্যে আমরা কম্পেয়ার করতেছি, মেথডের নামও সেম, আর্গুমেন্টস গুলোও সেম, ডাবল ডাবল, নাই নাই অথবা এনিথিং একদম সেম সেম, তাহলে ওভার রাইটিং, দুইটা ক্লাস ওভার রাইটিং, দুইজন আইলে রাইট ছিল। যদি স্যার প্যারামিটার সেম না হয় তাহলে বলে দিন না। যেমন এই যে এখানে ডাবল সামথিং যেটা এটা বলে দিন হয় একদম হুবহু সেম সেম হতে হবে। তো এই দুইটাই পলিমরফিজমে এক্সাম্পল। আচ্ছা, তো আমরা সে গাড়ি চালাতে যাচ্ছিলাম, গাড়ি চালাতে কি লাগে? তেল লাগে। আমাদের একটা প্যারামিটার ছিল ফুয়েল। তো ফার্স্ট অফ অল আমাদের টয়োটা এক্সিও কারে ফুয়েল ছিল হচ্ছে 20 লিটার। এখন সেট ফুয়েল মেথডটা আমরা ব্যবহার করতেছি একটা প্রিন্সিপাল, যেটা হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন প্রিন্সিপাল, যাতে এখানে আমাদের নেগেটিভ ভ্যালু না আসে। কিন্তু সাধারণত আমরা যখন গাড়ি ভরতে যাই, এখানে কি হইছে, আমাদের যে ফুয়েলটা আছে, ফুয়েলটা কি হইছে, দিস ডট ফুয়েল ইকুয়াল টু ফুয়েল, এটা মিন করতেছে এক্সিস্টিং যে ফুয়েলটা আছে সেই ফুয়েলের ভ্যালুটাকে রিপ্লেস করে দিতেছি যে ভ্যালুটা আমার কাছে আসতেছে সেটা দিয়ে, রাইট? এটা বুঝতে পারছেন? এক্সিস্টিং যে গাড়ির ফুয়েল আছে, মনে করেন আগে গাড়িতে 10 লিটার ছিল, আমি সেট ফুয়েলের মাত্র 20 লিটার দিলাম, এটা কিন্তু 10 লিটারটাকে ওভাররাইড করে 20 করে দিতেছে। কিন্তু রিয়েল লাইফে আপনি চিন্তা করেন, এটা কি ওভাররাইড হয়? মানে আপনি গাড়ি নিয়ে মনে করেন ইতে গেছেন, কোথায় যান জানো? তেলের ট্যাঙ্ক পাম্পে, হ্যাঁ পাম্প স্টেশনে গেছেন তেল ভরতে, আপনি তো গাড়ি থেকে তেল ফেলা যান না, রাইট? যা আছে তার সাথে যোগ করেন। আগে আপনার 10 লিটার তেল আছে, আপনি দোকানে যান বলেন 5 লিটার তেল দেন, 10 যোগ 5 টোটাল 15 লিটার তেল হইল। লজিক্যালি তো আপনি 10 লিটার ফেলাই দিয়ে শুধুমাত্র 5 লিটার তেল দেন না, দেন এটা? এইখানে কি হয়েছে সেটাই হয়েছে না, ফালাই দিছি। আমরা ফালাই দিছি আর কি, আগের যেটা ছিল পুরোপুরি ফালাই নতুনটাকে ধরাই দিছি। ঠিক আছে, তো আমাদের জন্য খারাপ হয়েছে আর কি, আমাদের লস, বিশাল পরিমাণ লস হয়েছে। তো এটা তো আসলে আমাদের প্রপার এক্সাম্পল হয় না, বুঝতে পারছেন? সো এই মেথডটাকে আমাদের একটু রিরাইট করতে হবে। ওকে, আমরা ধরেন এটাকে আমাদের একটু দেখি দেই, আমরা একটা নতুন মেথড লিখি। ডাবল ফুয়েল। ওকে, এখন এটা তো আমরা ক্লাসে লিখতেছি, ক্লাসে লিখে মানে হচ্ছে আমরা একটা স্ট্রাকচার ডিফাইন করতেছি, যে কোনো একটা যেই কারই হোক সেই কারের ফুয়েলের সাথে আমি যে ফুয়েলটা পাচ্ছি সেটাকে যোগ করতে যাইতেছি। তো আমার যে ক্লাসের ফুয়েলটা হচ্ছে দিস ডট ফুয়েল, যে আমরা চাচ্ছি যে আমরা এখন নতুন করে ডিফাইন করতে যে এই ফুয়েলটা কত হবে। তো আমাকে যে ফুয়েলটা দিচ্ছে সেটা হচ্ছে আমার এক্সিস্টিং যেটা আছে সেটা হচ্ছে আমার দিস ডট ফুয়েল, এবং আমি যেটা এখন রিফিল করতে চাচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র ফুয়েল। এই দুইটার যোগফলই আমার কারেন্ট ফুয়েল। আমার গাড়িতে আছে হচ্ছে 10 লিটার ফুয়েল, আমি এখন অ্যাড করতে যাচ্ছি 5 লিটার ফুয়েল, টোটাল মিলে এখন আমার গাড়িতে কত লিটার ফুয়েল? 15 লিটার ফুয়েল। এটা মানে বুঝতে পারছেন, দিস ফুয়েল ইকুয়াল টু দিস ফুয়েল প্লাস ফুয়েল। তাহলে কি হবে, এক্সিস্টিং যে গাড়িটা আছে, গাড়িতে যে পরিমাণ তেল আছে তার সাথে অ্যাডিশনাল যেটুকু আমরা অ্যাড করতে যাচ্ছি তা অ্যাড হয়ে যেতেছে। এটাকে আমরা বলতেছি একটা মেথড আকারে ডিক্লেয়ার করতেছি, এটা হচ্ছে রিফিল নামক মেথড। তার কোনো কনফিউশন? রিফিলে দিলে দিস ফুয়েলে অ্যাড হবে না স্যার? হ্যাঁ, দিস ফুয়েলে অ্যাড হবে, মানে ভ্যালুটা দিস ফুয়েল গাড়ির ফুয়েলই। দ্যাটস ফাইন। স্যার এটা তো আমরা সেট করে করতে পারি না, সেটের মধ্যে করতে পারতাম, করি নি আজকে, রেখে দিয়েছি মেথডটা। সেটাই এটা। তো মনে করেন আমাদের এই যে সেট ফুয়েল মেথডটার মধ্যে এই অবস্থায় আমাদের 20 লিটার ফুয়েল ছিল। যদি আমরা রান করে দেখি, আমাদের ইনিশিয়ালি 20 লিটার ফুয়েল ছিল। এখন ধরেন আমরা কি করি, গাড়িটাকে রিফিল করব। তাহলে আমরা মেথডটা ডাক দিব, হর্ন একটা মেথড আছে আর একটা রিফিল নামক একটা মেথড আছে এই যে নিচে। এই রিফিল নামক মেথডে ধরেন আমি 10 পাস করলাম, c1.refill 10। সো যদি আমরা এর পরের লাইনে আমরা ফুয়েলটা এই লাইনটা প্রিন্ট করি আরেকবার, তখন দেখবে আমাদের ফুয়েল অ্যাড হয়ে, তখন আগে ছিল 20, তারপরে হয়ে গেছে 30। এই যোগ 10 লিটার যোগ করার পরে
আমাদের এই ফুয়েলের সংখ্যা তখন 30 হয়ে গেছে, তাহলে এটা 30 হয়ে গেছে। তার কোনো কনফিউশন এটা বুঝতে? তো যখনই আমাদের যোগ করার প্রয়োজন হবে যে এক্সিস্টিং যে ভ্যালুটা আছে এই ভ্যালুটার সাথে আমরা অ্যাড করতে চাইতেছি, তখন আমরা যেটা হবে অ্যাড করতে চাইলে সেটা তো দেন হচ্ছে যদি আপনাদের ব্যাটারি কারের কথা বলা হয় যে সেখানে ওয়েটের জায়গায় ব্যাটারিটাকে অ্যাড করতে, যে আমাদের তিনটা চার্জ আছে যদি আমরা চার্জ আমাদের চেষ্টা করি সেটা ওয়েটে অ্যাড না হয়ে চার্জে অ্যাড হবে। এখানে যেরকম লেখা ছিল p square equal to p square plus 12, সো ব্যাটারি কারের ক্ষেত্রে সেটা চার্জ this dot charge equal to this dot battery equal to this dot battery plus charge amount সেটা হবে। সো এটা প্র্যাকটিস করেন দেখি আপনারা। কারের ক্ষেত্রে যদি এটা হয় ব্যাটারি কারের যে ক্লাসটা আছে এটা হচ্ছে এই যে ব্যাটারি ক্ষেত্রে যদি আমরা সেম একটা মেথড লিখি এরকম, সেটা কিভাবে হবে এটা দেখেন। ব্যাটারি কারের ক্ষেত্রে তখন ফুয়েল অ্যাড হবে না, তখন হচ্ছে চার্জ হবে। যারা চার্জ আগে আমার 20 অ্যাম্পিয়ার চার্জ ছিল, এখন আমরা 10 অ্যাম্পিয়ার চার্জ যোগ করছি, টোটাল 30 অ্যাম্পিয়ার হবে। এটা তো আমাদের করাই নেই, শেষ করতে হবে এটা যেটা যেটা ব্যাটারি গাড়ি কিছু করা নেই এখানে। আমারও ব্যাটারি কারেন্টটা আর আমারটা ডিলিট ছিল কালকে শেষ করতে, কিন্তু ব্যাটারি কারেন্টটা শেষ করতে পারি না। এখন কাছে তো যে নামটা লিখবেন এটাই তো, এখানে কিছু নাই কি নাই মানে ব্যাটারি কারেন্ট যতটুকু আগে করা ছিল ওইটার এখানে লাগবে না তো, ঠিকই তো আছে। করেন আমারও তো এত দুঃখ। ব্যাটারি কারেন্ট তো আমি কিছু নাই, এখানে জাস্ট আপনি কি করবেন, ব্যাটারি আপনি যোগ করবেন। এই মেথডটাই ব্যাটারি কারের জন্য করবেন জাস্ট। এটা আসতেছে প্লাগইন ব্যাটারি কারের ইনস্টল ব্যাটারি প্লাস ইকুয়াল টু ব্যাটারি। তো এখানে আপনারা ক্লাস দাও হ্যাঁ ক্লাস দাও হ্যাঁ এখানে একবারই হ্যাঁ ওটা আমি কি বলেছি ওটা সেটা এটা ডিভাইস একটু স্যার হচ্ছে লিমিট ক্লাস দিস ক্লাস হচ্ছে 12 এটাই সেটা দিস ব্যাটারি প্লাস ব্যাটারি ক্লাস কত প্লাস 10 বলে দেয় একই কথা এভাবে লেখা যায় সব ডিভাইসে কিন্তু দেয় না ঠিক কোন নামে এটা এসে বাসায় ব্যাটারি
প্র্যাকটিস করতেন তখন কার ক্লাসের সিটাতে ক্যাপিটাল করতেন কোন জায়গায় লাল করে আমার এক্সটেন্ডার কার আছে বুঝতে দেখুন না তো আপনার দুজনে হয়েছে ওইসে স্যার না দেবো না কারণ আমাদের এই করতে ওদের না ভুল কি জেনে করছি স্যার আবার চার্জ আছেন কেন তিনটা চার্জ করে ঠিক আসবে মেসেজ করুন না তিনটা চার্জ লাগবে কেন আমাকে ফুয়েলের জন্য আলাদা করে চার্জ বা ফুয়েল ট্র্যাক করছি ফুয়েল ফুয়েলই রাখছি ও আচ্ছা ব্যাটারি চেঞ্জ করুন ব্যাটারি দিয়ে আপনি এই যে চার্জ আনছেন আমি হচ্ছে নতুন একটা করতে হবে ঠিক আছে ব্যাটারি কভার ব্যাটারি override. দিলে অটোই আসতেছে override স্যার কি বলতেছে এটা দিতে বললো না
আর ক্লাস করে দিই তো আর ক্লাস করে এক্সটেনশন দিয়ে আর এই যে এত টেক্সট কি করতেছে? আরে এটা ওভার রাইড হইতেছে। কোথায়? সেট ফুল গেট ফুল সেট গেট করে দিছি অ্যাড্রেস ফুল আমি ঠিক আছে এত গেটই করতেছি এত দেখতে পাচ্ছি তোমাদের তুমি যে ইয়ে করছো না ব্যাটারি করছো না মিনিটে করছো না ওটা কি যোগ হয়েছে তোমার সার্চ পরে যেটা 10 করবো না উনি তিনি ওটা কি যোগ হয়েছে এটা তো দাঁড়া এটা কাটতে হবে না ছিল না যোগ হয় নাই যোগ হয় নাই মানে সিস্টেম ডট আউট এটা সাইজিং সারেতে বলি কি করব তো এটাই হচ্ছে আপনাদেরকে লিখতে বলা হয়েছিল আর কি যে ব্যাটারির ক্ষেত্রে জাস্ট ব্যাটারির সাথে যোগ হবে আর কি কার কোনো কনফিউশন আছে এটা নিয়ে থাকলে বললেন বুঝতে পারলে যোগ তো আপনি বুঝছেন এই মাসগুলো যেটা আপনার নাজমুল স্যার বুঝতে পারছেন বুঝছি কিন্তু স্যার আমার যোগ আছে যোগ হবে না কেন অবশ্যই হবে তাহলে যোগ করতেছেন আপনাদের রেট কেন এটা রেট কেন রেট বুঝতেছি কেন রেট কেন হয় যখন এই ব্যাটারি খুঁজে পাচ্ছে না ব্যাটারি করে যান
দেখে লিখতে হবে না, বুঝে লিখতে হবে। আপনি বাসায় প্র্যাকটিস করেন না বুঝে তো যাচ্ছে? আসেই নেই। ও আসেই নাই তো। কোডিং এর মানে সাইড কিন্তু দেখলে পুরো বুঝে যায় আসলে যে আসলে এটা কোর্সটা কি করেন না এটা করেন। ওকে, যাক আমরা গাড়িতে তেল ভরছি, তেলও ভরছি, চার্জও দিছি, এবার একটু চালানো দরকার আর কি। ওকে, হ্যাঁ এবার একটু গাড়িটা চালানোর ট্রাই করে দেখি। নতুন একটা মেথড, ভয়েড ড্রাইভ। ওকে, তো যখনই ড্রাইভ করতে যাব তখন আমরা কতক্ষণ ড্রাইভ করব সেটার কোশ্চেন আসবে, ঠিক আছে? তো টাইম যে আমরা 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাতে যাচ্ছি, কারণ 5 সেকেন্ড গাড়ি চালালে ওই 5 সেকেন্ডের পরিমাণে তেলটা খরচ হবে। ওকে, দ্যাটস ওয়াই আমাদের এই টাইমটা জরুরি যে কতক্ষণের জন্য আমরা গাড়িটা চালাবো। যেরকম তেল ভরতে গেছেন, তেল ভরতে গেলে পরে আপনার তো কতটুকু তেল ভরবেন এটা ইম্পর্টেন্ট ছিল। তো যখন গাড়ি চালাবেন কতক্ষণ গাড়ি চালাবেন সেটা জানাটাও জরুরি। তো দ্যাটস ওয়াই আমরা একটা টাইমে নিয়ে গেছি যে আমরা এতটুকু সময় গাড়ি চালাতে চাচ্ছি। এখন ড্রাইভ করতে গেলে আমাদের আসলে গাড়িটাকে মাইলেজ প্রয়োজন, যে 1 সেকেন্ডে একটা গাড়ি কতটুকু পরিমাণ তেল খরচ করবে। মনে করেন যে হ্যাঁ ডাবল দেওয়া যায় তো অবশ্যই, দেইনি আর কি, ডাবলই দেওয়া উচিত। ওকে, হোয়াটএভার। সো আমাদের প্রথমে একটা হিসাব করে রেখে দিতে হবে যে ধরেন আমাদের এই গাড়িগুলা 1 সেকেন্ডে 5 লিটার ফুয়েল খায়, তাহলে কি হবে? 1 সেকেন্ড গাড়ি চালালে পরে আমাদের 5 লিটার তেল ফুরাবে, 2 সেকেন্ড চালালে 10 লিটার, এরকম করে যাতে একটা অ্যামাউন্ট আমাদের ধরে নিতে হবে, যাতে আমাদের তেলটা তো বাদ দিতে হবে, গাড়ি চললে তেল কমবে। সো সেই হিসাবটা করার জন্য আমাদের কি করতে হবে? একটা মাইলেজ ডিক্লেয়ার করতে হবে। আমরা একটা ফিক্স মাইলেজ আপাতত ধরে দেই যে এই গাড়ির ক্ষেত্রে আমাদের মাইলেজ হচ্ছে মাইলেজটা ধরে নিয়েছে যে 1 সেকেন্ডে আমাদের 2 লিটার ফুয়েল কনজিউম হবে, মানে গাড়ি চালালে 1 সেকেন্ডের জন্য গাড়ি চালালে আমাদের এক্সিস্টিং তেল থেকে 2 লিটার তেল মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছেন কেন মাইলেজ ডিক্লেয়ার করলাম? এটা সকল গাড়ির জন্য মনে করেন চিরন্তন সত্য করে দিছি, যেহেতু ফিক্স করে দিছি, হার্ড কোড করে দিছি, এটা ফিক্স। এখন আমাদের বের করতে হবে যে কতটুকু সময় গাড়িটা আমরা চালাচ্ছি, টাইম পরিমাণ গাড়ি চালাচ্ছি, এখন কতটুকু তেল ফুরাবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। তো কতটুকু তেল বের করতে হবে এটা স্ট্রেট ফরওয়ার্ড, টাইম ইনটু 2, 5 সেকেন্ড হলে 5 ইনটু 2, 6 সেকেন্ড হলে 6 ইনটু 2, 10 সেকেন্ড হলে 10 ইনটু 2। ওকে, সো আমাদের কনজিউম ফুয়েলটা বের করতে হবে। কনজিউম ফুয়েল হচ্ছে টাইম ইনটু মাইলেজ। কনজিউম ফুয়েল বুঝতে পারছেন যে কতটুকু পরিমাণ তেল আমাদের আসলে ফুরাচ্ছে সেটা আগে বের করতে হবে। যে আমি যদি 5 লিটার গাড়ি চালাই, 5 লিটার গাড়ি চালালে আমার 10 লিটার তেল, সরি 5 সেকেন্ড গাড়ি চালালে আমার 10 লিটার তেল ফুরাচ্ছে। তো এই 10 লিটারটা হচ্ছে আমার গাড়িতে যত পরিমাণ তেল আছে তার থেকে বাদ যাবে। আমার গাড়িতে যদি 50 লিটার তেল থাকে, আমার 10 লিটার খরচ হইছে, তাহলে আমার এখন গাড়িতে তেল আছে 40 লিটার। ওকে, দ্যাটস ওয়াই আমাদের কনজিউম ফুয়েলটা বের করতে হলো। তার মানে কনফিউশন এই দুই লাইন নিয়ে। এখন গাড়িটা যেটা চলছে, চললে পরে আমাদের এখন যে ফুয়েলটা আছে দিস ডট ফুয়েল মাইনাস হবে হচ্ছে কনজিউম ফুয়েল, যে এতটুকু পরিমাণ আমার খরচ হয়ে গেছে। রিফিলের সময় আমাদের যোগ হইতো কারণ আমরা অ্যাড করতে যাচ্ছি, এখন আমাদের বিয়োগ হচ্ছে কারণ আমাদের খরচ হয়ে গেছে। কারো কোনো কনফিউশন? আমরা ফুয়েল পাস করি না, দিস কেন লিখলাম? দিস তো না লিখলাম, না লিখলো না লিখলো তো লেখাটা উচিত, সম্মান করি আমরা চালানোর মধ্যে একই করতে লাগে। তো এই অবস্থা পর্যন্ত আমাদের
আমাদের যে এক্সিও গাড়িতে হচ্ছে কতটুকু তেল ছিল, 30 লিটার তেল ছিল। তো এখন যদি আমরা ড্রাইভ করা শুরু করি, ড্রাইভ ধরেন আমরা 2 সেকেন্ডের জন্য রান করতে যাচ্ছি, 2 সেকেন্ড পরে যদি আমরা আমাদের ফুয়েলটাকে প্রিন্ট করি, 30 থেকে কমার কথা, দেখেন 30 থেকে এখন এটা 26 হয়েছে। আমাদের 1 সেকেন্ডে 2 লিটার যাচ্ছে, তো 2 সেকেন্ডে 4 লিটার খরচ হয়েছে। 4 লিটার 30 থেকে যদি 4 বিয়োগ যায় 26 হয়, তো এখানে 26 হয়েছে। তার কোনো কনফিউশন? তো সিমিলারলি আমরা যতবার এই মেথডটাকে কল করব, ধরেন এরপরে যদি আমরা 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাই, 5 সেকেন্ডের জন্য গাড়ি চালাই, তো তখন আমাদের এই 26 থেকে 16 হয়ে গেল। যে আমাদের 5 সেকেন্ডের জন্য 5 দুগুণে 10, আমার 10 লিটার ফুয়েল কনজাম হয়েছে। আমাদের আগে ছিল 26 লিটার, 10 লিটার ফুয়েল কনজিউম হলে 16 লিটার থাকে। সো এইভাবে হচ্ছে গাড়িটা চলতে পারে। কারণ কোনো কনফিউশন গাড়ি কিভাবে চালাতে হয়? আপনাদের গাড়ি চালানো শিখে গেছে আজকে। সো সিমিলারলি আপনারা ব্যাটারি গাড়ির জন্য তখন ফুয়েল কনজিউম হবে না, তখন আমাদের ব্যাটারি কনজিউম হবে, আমাদের চার্জ হবে অ্যাকচুয়ালি। তো সেটা করেন, দেখেন আপনারা ব্যাটারি গাড়িতে চার্জ করতেছেন কিনা। হ্যাঁ 26 হয়েছে। তো ড্রাইভের ক্ষেত্রে আমরা ওভারটেক করতে পারি, কারণ দুইটা গাড়ি ড্রাইভ হবে। হ্যাঁ, তখন ব্যাটারি মানে হবে সেম জিনিস, ইভেন ব্যাটারি গাড়ি। আপনি চার্জ দিবেন করবেন না? আপনার নাম কি শামসুন নাহার? কারে যাও কেন এটা মনে করেন এত করেন আমাদের এই যে এখানে আরও দিতে হবে, এতটুকু ছিল না, এই পর্যন্ত করলাম। এই যে 30 এটাও হয়েছে, এটাও বড় হয়েছে। কিন্তু ছবি তো দিচ্ছি। Thank you.
বের হবো তখন আগে দেখবো যে সবাই গাড়ি চালানো পারবো কিনা কিন্তু না পারলে আমি খুব করে যে ভাই আপনি আমার তো গাড়ি চালাতে পারবেন না গাড়ি চালানো আপনি পারেন আগে চেক করেন যে আপনার কি আসলে এত পরিমাণ সময় গাড়ি চালাতে পারবেন কিনা না জিরো কেন করবেন যা আছে তাই এগুলো আগে ফোন করে দিবেন যে আপনার যদি এটাই বারবার না চলে তাহলে বলে দিবেন যে ভাই চালাতে পারবেন না কোন সময় চালাবেন আমার ব্যাটারি চালিয়ে কিছু রান্না করে দিলে কিছু রান্না বাকিগুলো করে আরেকটা শোনা বাড়ায় দেন দিতে পারতেন না আপনি তো সেম জায়গায় পড়ে গেছেন ক্লাস মিস যাবে একটা ক্লাস মিস না হলে কন্টিনিউ করবেন না আমি এটা পুরোটা দিয়ে দিতেছি আর হবে এত করতে হবে
উপরে কি করেন কম পরিমাণ ধাতু দেন তখন তো আগে পয়েন্ট ছিল না এখানে পুরোটা দিতেছি যা আছে এটা হচ্ছে কারেক্টটা দিচ্ছি মিনিটটা দিতেছি দাঁড়া কারেক্টটা দিচ্ছি মিনিটটা বসো ওইটা তোমার টাকাইটা এটা বসো তারপরে মিনিটটা বসো মাইনাস আসলে সব থেকে ব্যাটারি কাটতে আমাদের এখন যেহেতু পুরোটা লাল হয়ে গেছে আগে তো দুইটা লাইন লাল ছিল আগে লাল হবে কিন্তু এটা তো মাইনাস করে ফেলছে দিস ব্যাটারি মাইনাস ইকুয়াল টু কারণ আপনি গাড়ি চালান এটা কোনটা টোটাল চার্জ মাইনাস পুরোটা একসাথে ধরে থাকে না আমি দুইটা দিচ্ছি এই দুইটা একই দিচ্ছি এই কি দেখলা দুইটা এটা ঠিক আগে গাড়ি থেকে বের করবো না এটা টেম্পোরারি ভ্যারিয়েবল অথবা লজিক এক্সেস মাইনাস মাইনাস ব্যাটারি টেস্ট চেঞ্জ করে
দিছি রেকর্ড দিছি আমার কিছু দিছি না এরকম কি হলো ইয়া হয়ে গেল আসলে তো শাস্তি না শেষ আল্লাহ কিছু হতে না এটা কিছু হবে না এখন এরকম না কন্ট্রোল হলে কন্ট্রোল ডিলিট তোমারটা তো হবে কারণ তুমি কত বেস্ট করছো ভাই আমার দেখি তো আপনারা গাড়ি চালাতে পারছেন সাকসেসফুলি ও আচ্ছা ওইটা আপনি ক্যালকুলেশন দিতে হবে সো আপনারা যে বিভিন্ন গেম টেম খেলেন না ওই যে হিল ক্লাইম্ব বলেন বা রেসিং টাইপের গেম বলেন এগুলো একটু পর পর ফুয়েল দিতে হয় এই টাইপের গাড়িগুলো কিন্তু এইভাবেই চলে ঠিক আছে আপনার একটা ফুয়েল সেট করা থাকে আপনি গাড়িটা যতক্ষণ প্রেস করতেছেন কাজ করতেছেন ততক্ষণ গাড়িটা চলতেছে ওখান থেকে মাইনাস হতে থাকে সেকেন্ড যখন আপনি চাপতে রাখেন তত সেকেন্ড ফুয়েলটা কমতে থাকে এরকম কমতে কমতে একটা সময় যখন দেখা যায় ফুয়েল কিন্তু বুঝাতে পারেন না সে হচ্ছে আপনার গাড়িটা আপনার গেমটা ক্লোজ করে দেয় যে আপনি পারেন না মারা গেছেন সো মানে আমরা যতটা একদম সিম্পল ভাবে চেষ্টা করছি আর কি বানানোর জন্য গেমের ক্ষেত্রে আরেকটু জিনিসগুলা কি হয় জটিল হয় তো আমরা একটা সিম্পল গাড়ি চালানোর একটা কিছু বানানোর চেষ্টা করছি আর কি সো এটা হচ্ছে লজিক চিন্তা করার জন্য দেওয়া আর কি কারণ কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে ঠিক আছে সো আপনারা যখন ক্লাস করবেন মানে কাজ করবেন কোনো কোড করবেন তখন এই ইউজ কেসগুলা মাথায় রাখার চেষ্টা করবেন যেমন আপনাদের যেখানে একটা প্রবলেম নিয়ে আসা হয়েছে আমার চেষ্টা ছিল প্রবলেমটা ইন্ট্রোডিউস করে দেওয়া এবং একটা একটা করে সলভ করার পরে একটা একটা প্রবলেম ইন্ট্রোডিউস করা যেমন প্রথমে আপনাকে বলছি যে এটা মাইনাসে চলে গেল কেন তারপরে বললাম টাইম যদি মাইনাস আসে তখন কি হবে সো যতগুলো আপনার ইউজ কেস আসবে ততগুলো ইউজ আস্তে আস্তে অ্যাড হবে অ্যাকচুয়ালি যে এটা হইলে পরে এটা হবে এটা না হলে এটা হবে ঠিক আছে সো এই যখন কোড করবেন তখন এই রিয়েল লাইফ সিনারিওগুলো মাথায় রাখার চেষ্টা করবেন যে এই এই ঘটনা ঘটতে পারে এই মেথডের মধ্যে যেমন ড্রাইভ মেথডের মধ্যে কনজিউম ফুয়েল মাইনাস চলে যেতে পারে টাইম মাইনাস আসতে পারে বা অনেক বেশি আসতে পারে এরকম যে ইউজ কেসগুলো আছে সেগুলো যদি মাথায় রাখেন তাহলে কোডগুলো আর স্মুথার হবে আর কি আপনার এই কোডগুলো আর পারফেক্ট হবে ঠিক আছে সো এই হচ্ছে বিষয় আপনাদের তো আজকে লাস্ট ক্লাস রাইট তো অফলাইনে লাস্ট ক্লাস তো নেক্সট ক্লাস থেকে হয়তো আমরা অনলাইনে ক্লাস করব তো আমাদের অ্যারে মোট পর্যন্ত আমরা ছিলাম নেক্সট অনলাইন ক্লাসে হয়তো বা অ্যারে লিস্ট বা সামথিং দেখার চেষ্টা করব তো বাসায় প্র্যাকটিস করেন সবাই ঠিক আছে সবাইকে থ্যাংক ইউ What is it? Congratulations, then assignment. এইখানে